চেন্নাই ভার্সেস রাজস্থান রয়্যালস আইপিএল 2026-এর তৃতীয় নম্বর ম্যাচ। এই তৃতীয় নম্বর ম্যাচে চেন্নাই কিন্তু তাদের ভালো ওপেন করতে পারেনি, ভালোভাবে ওপেনিং করতে পারলো না তাদের সিজন। এর সব থেকে বড় একটা কারণ হলো যে MS ধোনি এখন চেন্নাই সুপার কিংসের টিমে খেলছে না। আপাতত তার ইনজুরির কারণে তিনি কিন্তু রেস্টে রয়েছেন, তার জন্য তিনি খেলছেন না এবং তিনি আগামী 4-5টা ম্যাচে খেলবেন না। এটা সিএসকের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জিং এর বিষয়। অন্যদিকে রাজস্থান রয়্যালস কিন্তু আজকে মানে কি খেলা করলো ভাই! বৈভব সূর্যবংশীর তো খেলা দেখার মতো ছিল। উনি একাই তো পাওয়ার প্লেতে রান তুলে দিয়ে বেরিয়ে গেছে, মানে 15 বলে 50 করেছে, মাত্র 15 বলে। মানে এটা বুঝতে হবে যে আগামীর মানে ভবিষ্যতের একটা বিশাল বড় ক্রিকেটার হতে চলেছে। আজকের ম্যাচে কিন্তু দেখিয়ে গেল। রাজস্থান রয়্যালসের তো লটারি লেগে গেছে। আজকে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নামে এবং 19 ওভার 4 বলে তাদের 10টা উইকেট তারা হারায় এবং 127 রান করে মাত্র। রাজস্থান রয়্যালসের কাছে কিন্তু 128-এর টার্গেট আসে, সেটা তারা 12 ওভার 1 বলে বিট করে দিয়েছে। তখনও তাদের কাছে 8টা উইকেট ছিল। ঘরের মাঠে কিন্তু তারা প্রথম জয় পেয়ে গেল। সূর্যবংশী যদি এই সিজনে তার পারফরমেন্স এইভাবে দিতে থাকে তাহলে তাকে এবং তার টিমকে কিন্তু আটকানো সম্ভব হবে না। অন্য টিমদের কাছে কিন্তু এটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। যাই হোক, চেন্নাই সুপার কিংস ধোনির অবর্তমানে তারা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এবং আজকে কিন্তু তারা খুব ভালো রান করতে পারেনি বা খুব ভালো ওপেন করতে পারলো না। কিন্তু একটা ইতিহাস বলছে যে চেন্নাই সুপার কিংস যখনই প্রথম ম্যাচ হেরেছে তখনই তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এবারও কি সেরকম কিছু হতে চলেছে? আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানান। এখন চেন্নাই সুপার কিংসের ফ্যান্সরা সবাই এটাই প্রে করবে যে যত তাড়াতাড়ি সম্ভব MS ধোনির কামব্যাক হোক টিমে, না হলে কিন্তু চেন্নাই সুপার কিংস ভাই প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে।